সয়া সসটা দিয়েও ভালো করে মাখা করে কে দিতে হবে। এটাই হচ্ছে টুথপিকের কাজ এই রেসিপিতে। তারপরে এরকম করে ভাবে নামিয়ে ফেলবেন। নামিয়ে সুন্দরভাবে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাচ্চাদের সামনে পেটানো হয়েছে মাত্র 2টা আলু দিয়ে আর 1 টুকরা মাংস দিয়ে কিভাবে বিকালে সহজ একটা নাস্তা রেসিপি বানানো যায়, অনেক মজার একটা নাস্তা রেসিপি বানানো যায়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি এখানে 2টা আলু নিয়ে নিছি। প্রথমে আলুগুলোকে ভালো করে সুন্দরভাবে এগুলোকে পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে দেখতে ঠিক এইরকম দেখা যাবে। তারপরে কি করব, একটা বাটিতে নিয়ে নিব পানি, পানিতে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে ওই পানিতে দিয়ে দিব হচ্ছে আলুগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আলুগুলোকে পানিতে ডুবিয়ে দিয়ে এখন চলে যাব সেই চিকেনের কাছে, 1 টুকরা চিকেনের কাছে। এই চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে এটাকে এইভাবে করে লম্বা করে পিস করে নিব। পিস করে নেওয়ার পরে তারপরে এরকম ছোট করে পিস করে নিতে হবে। সবগুলো চিকেন এইভাবে করে ছোট করে পিস করে নিব। পিস করা হয়ে গেলে তারপরে কি করব, এগুলোকে সব একসাথে করে নিব। একসাথে করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে লবণ, আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো জিরা, আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে একটা মাখা জাকা করে নিতে হবে। সুন্দর করে মাখা জাকা করে নিতে হবে। যখন মাখা জাকা অর্ধেক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সসটা দিয়েও ভালো করে মাখা জাকা করে নিতে হবে। আবার মাখা জাকা করা যখন হয়ে যাবে তখন এগুলোকে সব রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। 10 মিনিট পরে চলে আসছি। 10 মিনিট পরে আলুগুলোকে দেখে নিব যেন আলুগুলো নরম হয়েছে কিনা। যখন আলুগুলো এরকম নরম হয়ে যাবে তখন কি করব, একটা ছাঁকনিতে ছেঁকে নিব পানিটা। এটাকে আর ধুবো না, শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে। তারপরে কি করব, আলুটা নিব, আলুটার ভিতরে দিয়ে দিব 1 টুকরা চিকেন, আর নিয়ে নিব হয়েছে টুথপিক। এই যে এরকম ভাবে টুথপিক নিয়ে নিব। টুথপিকের কাজ হয়েছে আলুর ভিতরে মাংসটা ভরে তারপরে টুথপিক দিয়ে খুঁচা দিয়ে আটকে দিতে হবে। এটাই হয়েছে টুথপিকের কাজ এই রেসিপিতে। তারপরে এরকম করে সবগুলো আলুর ভিতরে চিকেন গুলো ভরে টুথপিক দিয়ে আটকে দিব। দেওয়া হয়ে গেলে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব তেলটা দিয়ে দিব আলু আর চিকেন গুলো দিয়ে এগুলো সুন্দরভাবে সাজিয়ে দিব। তেলটাও গরম হবে, আস্তে এগুলো সিদ্ধ হইতে থাকবে। ভালো বুদ্ধি না? তারপরে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পাট ওই পাট সুন্দরভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, যেন কালারটা নষ্ট না হয়ে যায়, কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু দেখার সৌন্দর্য থাকবে না আর খাওয়ারও সৌন্দর্য থাকবে না, আর কি খাওয়ার স্বাদ থাকবে না। এই রেসিপিটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ হচ্ছে বাচ্চারা তো চিকেন এমনিতেই পছন্দ করে। চিকেন ফ্রাই, চিকেনের যে কোনো জিনিস, যে কোনো খাবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তার সাথে আলুটাকেও অনেক বেশি পছন্দ করে। এর জন্য আলু আর চিকেন যদি একসাথে হয়ে যায় তাহলে বুঝেন বাচ্চারা কতটা খুশি হতে পারে। আমি যখন এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের সামনে দিছি, বাচ্চারা যেমন খুশি হয়েছে ওরকম মজা করে তৃপ্তি সহকারে খাইছে। আপনারাও এরকম আপনাদের সোনামণিদেরকে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ওরা অনেক খুশি হবে। আর বাচ্চারা খুশি মানে আমরা খুশি। ঘটনা হচ্ছে প্রথমে যেগুলো ভাজছি ওগুলো নামানোর আগ দিয়ে আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, আর কি ক্যামেরা অন করতে ভুলে গেছি। এর জন্য দ্বিতীয় ধাপ যখন ভেজেছি তখন এটা দেখাই দিলাম। দেখছেন কতটা সহজ ভাবে রেসিপিটা দেখাইলাম, এতটাই সহজ এটা, কিন্তু খেতে যে কি মজা। আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে বুঝবেনই না এটা কতটা মজা। যখন এইরকম কালার হবে তখন সুন্দরভাবে নামিয়ে ফেলবেন। নামিয়ে সুন্দরভাবে এইরকম ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাচ্চাদের সামনে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।